তো এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা দৌলতদিয়া ঘাটে যে সাম্প্রতিক ঘটনাটা, আসলে এটা এমন কেউ নাই যে কোনো একটা ব্যক্তি জানে না, এটা সারা বাংলাদেশে হইচই এবং পড়ে গেছে সোশ্যাল মিডিয়া। তো এটাও তুমুল পরিমাণের এটা মানুষ জানার কোনো বিকল্প নাই, আমার মনে হয় না যে সবাই কম বেশি জানে। আসলে এখন সত্য মিথ্যা কোনটা সেটা আল্লাহ তালাই ভালো জানে। কিছু মিডিয়াতে বলতেছে চালক কি না পান খেতে গিয়েছিল, চা খেতে গিয়েছিল, তারপর সে একটা হেল্পারের কাছে দিয়ে গেল, হেল্পার বলে চালাচ্ছিল, হেল্পারের কাছে দিয়ে গেছিলো, বা হেল্পার বলে তার কাছে না বলে না পারমিশন নিয়ে সে বলে চালাইছিল। এক এক মিডিয়াতে এক এক রকম তারা নিউজ করতেছে। আসলে এই সমস্ত মিডিয়ার উপরে আমি মনে করি তাদের মুখের উপরে থু ফেলানো উচিত। তা আসলে সত্য মিথ্যা আমার মনে হয় সেটা সঠিক নিউজটাই করা উচিত। এখন এক এক মিডিয়াতে এক এক রকম কথা বলতেছে। এখন আমার বিষয়টা হচ্ছে এইগুলো যদি নিউজ যদি এক একজন এক এক মিলে বলে সেটা তো মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এবার পরবর্তী আরেকটা আমি নিউজ দেখলাম, এটা আমার কাছে সত্য মনে হয়েছে যে আসলে এটাই বাস্তব। তো সেটা তো বললো, তো দেখুন আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে তারা কীভাবে এই দুর্ঘটনাটা হলো। যাই হোক, এখন সে বলতেছে যখন কি না এই যে বড় বড় যে আমাদের ডিস্ট্রিক্ট যে বাসগুলো থাকে সেগুলো কিন্তু মূলত ব্রেক তার থাকে না, সেগুলো হচ্ছে হাওয়ার উপরে ব্রেক হয়। এখন ওই যে ড্রাইভার যে অভিজ্ঞ চালক সেইখানে স্টার্ট দিয়েছিল, স্টার্ট দেওয়ার পরে কিছুটা সময় লাগে ওই হাওয়াটা ওঠার জন্য। তো অনেক সময় স্টার্ট দেওয়ার লগে লগে কিন্তু হাওয়াটা ওঠে না, যখন স্টার্টটা বন্ধ করা হয় তখন হাওয়ার প্রেশার কিন্তু কমে যায়। যখন হাওয়ার প্রেশার কমে যায় তখন হচ্ছে আপনার ওই ব্রেক কিন্তু হয় না। তো এরকমই বলে সাম্প্রতিক ওই ঘটনাটাই বলে ঘটছে ওই চালকের সাথে। এবং ওই চালক স্টার্ট দেওয়ার পরে স্টার্ট দেওয়ার লগে লগে তখন হচ্ছে বিষয় হচ্ছে দেখুন স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মিটার থাকে, ওই আপনার ড্রাইভার স্টার্টিংয়ে মিটার থাকে। স্টার্ট দেওয়ার পরে আপনি কিছুক্ষণ সময় নেয় 10 থেকে 15 মিনিট সেই আপনার হাওয়ার প্রেশারটা ওঠার জন্য। তো ওই চালক ভাইটা অভিজ্ঞ চালক ভাইটা বলে ওইটা বলে খেয়াল করে নাই, উনি বলে খেয়াল না করার ফলেই বলে গাড়িটা স্টার্ট দেওয়ার সাথে সাথে টান দেওয়ার সাথে সাথে এই দুর্ঘটনাটা ঘটছে। ব্রেকের চাপ দেওয়ার পরে সে ব্রেকটা হয় নাই, এর কারণে এর ফলে এই দুর্ঘটনাটা হলো। আমাদের অকালে এই মা বোনগুলো ভাইগুলো প্রাণ দিয়ে চলে গেল। আসলে এটা এখন বিষয়টা হচ্ছে এখন এই যে ঘটনাটা হয়েছে এরকম সাম্প্রতিক অনেক সময় আমাদের খেয়াল থাকে না যে স্টার্ট দিছি, ওই যে আমার স্টার্ট দেওয়ার পর যে আমার হাওয়ার প্রেশারটা তো উঠতে সময় লাগবে ওইটা তার হয়তো বা খেয়াল ছিল না, হয়তো বা মনে ছিল না। এরকম সাম্প্রতিক আমাদের অনেক, কিন্তু আমাদের ঘরেও কিন্তু কাজে কর্মের সময় আমাদের অনেক সময় খেয়াল থাকে না। এই যে আমরা 10 টাকা 5 টাকা 20 টাকা দিয়ে রাখি, কোথায় রাখি মনে থাকে না। আসলে এখন মৃত্যু যদি সনিকটের কাছে থাকে তখন মানুষের আর কিছু করার থাকে না। এখন আমি পুনরায় একটা লাইভ করছিলাম যে ওই নিউজটা থেকে, তো আসলে ওই নিউজটাতে এরকম ধাপ্পাবাস নিউজ, যেহেতু অনেকগুলো নিউজ করতেছে, এখন সত্য মিথ্যা কোনটা সেটা আল্লাহ তালাই ভালো জানে। যাই হোক, এখন এই মা বোনদের এই ভাইদের জন্য আসলে আমরা দোয়া করি তাদেরকে শহীদের মৃত্যু দান করুক আল্লাহ তালা, এবং তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক। এখন বিষয়টা হচ্ছে সেখানে ওই যে আমাদের পূর্বে 2-3 বছর 4 বছর আগে কিন্তু রানা প্লাজায় কিন্তু একটা দুর্ঘটনা হয়েছিল। সেখানে একটা বোন কিন্তু 3.5 ঘন্টা আটকা থাকার পর ওই বোনটা কিন্তু বেঁচে ছিল। সে ওখান থেকে আল্লাহ তাআলার রহমতে প্রাণটা তার মানে সে পেয়েছিল। এখন ওই গাড়ির বিরুদ্ধে বলে ওই বোনটাও ছিল, রানা প্লাজার বোনটাও ছিল, ওই বোনগুলো কিনা মারা গেছে। আসলে এই নিউজটা শোনার পর আমার কাছে খুব খারাপ লাগলো যে বোনটি এই যে আপনার রানা প্লাজা ধসে পড়ার পর আমার এই বোনটি 3.5 ঘন্টা পর আটকে থাকার পরও সেই বোনটি বেঁচে ছিল। আসলে এখন এই বোনটি এইভাবেই তার গাড়ির যাত্রায় যে তার মরণ থাকবে, মৃত্যু থাকবে, সেটা আসলে খুবই দুঃখজনক। যাই হোক, প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করে দিলে মানুষ এই বিষয়গুলো জানতে পারবে। আসলে কিছু কিছু অজানা ঘটনা আমরা অনেক কিছু জানি না। তো যাই হোক, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে মানুষের মাঝে আপনারা শেয়ার করে ছড়িয়ে দেন, মানুষ জানতে পারবে, বুঝতে পারবে। সবাই ভালো থাকবে।